আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা বলতে আমার মা খুবই অসুস্থ। তো আপনারা তো জানেনই আমি গত ২-৩ দিন আগে একটি ভিডিও দিছি। আর এটা হচ্ছে আমাদের আরও সপ্তাহখানেক আগের ভিডিও। তো এখন যে মানুষটাকে দেখতেছেন এত সুস্থ সবল বসে আছে, কাজ করতেছে। কিন্তু সেই মানুষটা আজকে হসপিটাল যেতে আসতে তার জীবন পুরা শেষ। তো আম্মুর অবস্থা খুবই খারাপ আর আমিও সময় পাই না ভিডিও করার জন্য, ভয়েস দেওয়ার জন্য। ওই মন মানসিকতা আমাদের নেই। কারণ আমার আম্মু খুবই অসুস্থ, খুবই। মানে বলে বুঝাতে পারবো না। তো এখন হচ্ছে আম্মুর শরীরে নানান রকমের রোগ দেখা দিছে। প্রথমত ছিল হচ্ছে আপনার আ লাঞ্চে পানি, তারপর হচ্ছে লিভারের সমস্যা। এরপর হচ্ছে জ্বর। জ্বর হচ্ছে গিয়ে আম্মুর প্রায় বছরখানেক হয়ে যাবে এই জ্বরটা আসতো। মানে জ্বর এই আছে, এই নাই। তো এরকম না যে আমরা ডাক্তার দেখাই নাই। প্রতিনিয়ত ডায়াবেটিস হসপিটালে আম্মুকে দেখানো হচ্ছে। তো ডাক্তার যখন ওষুধ দেয় কিছুদিন মানে জ্বরটা থাকে না, আবার জ্বর হয়। তারপর আবার ব্লাড টেস্ট করার পরে বলে যে রক্তে ইনফেকশন, এইজন্য নাকি জ্বর আসছে। তো যাই হোক, এই কয়েক মাস যাবত ট্রিটমেন্টের উপরে আছে। তারপর তো রোজার ভিতরে ধরা পড়লো যে লাঞ্চে পানি আছে। তো আমার আম্মুর শ্বাসকষ্টের সমস্যা অনেক আগের থেকেই। তো ডাক্তার তো দেখাচ্ছে, পরীক্ষা করতেই আছে। সিটি স্ক্যান করলো, তারপরে এমআরআই করলো, অনেকগুলা ব্লাড টেস্ট করলো। তো সর্বশেষ হচ্ছে কিছুদিন আগে আবার হচ্ছে গলার একটা এক্স-রে করছে, আল্ট্রা করছে। তো ওটাতে দেখা গেছে যে গলার মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকটা ক্ষত। তো এখন পর্যন্ত আরও পরীক্ষা-নিরীক্ষা বাকি আছে। তো এইজন্য ডাক্তার পুরাপুরি কিছু বলতে পারতেছে না। তো এখন হচ্ছে বর্তমানে আম্মুর যে অবস্থাটা হচ্ছে মানে শ্বাসকষ্টের অনেক সমস্যা হইতেছে। না খাইতে পারতেছে, না শুইতে পারতেছে। তো রমজান মাসেও বলছিল ডাক্তার যে তাকে সালাউদ্দিন হসপিটালে ভর্তি করতে। তো করা হয় না। তারপরে আলহামদুলিল্লাহ একটু ভালো ছিল। কিন্তু আজকে কিছুদিন যাবৎ এতটা পরিস্থিতি খারাপ হইছে যে আমরা আম্মুকে ইবনে সিনায় অধ্যাপক দেখাইতেছিলাম, ইবনে সিনায়। তো ওইখানে ডক্টর অধ্যাপক বলল যে তাড়াতাড়ি পরশুদিন ফোন দিছে, বলে যে আপনারা কেন ওনাকে ঘরে রাইখা দিছেন? আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হসপিটালে অ্যাডমিট করেন। পরে আমি বললাম যে দেখেন আমার আম্মু তো অনেক ভারী মানুষ, তাকে নেওয়া আনা খুবই কষ্টের। পরে বলে যে কিছু করার নাই, ওনাকে এভাবে ট্রিটমেন্ট করানো যাবে না। আর তো ওনাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করেন। তো আম্মু হসপিটালে ভর্তি হইতে চায় না, অনেক টেনশন করে যে কে থাকবে। আর প্লাস আম্মু হচ্ছে অনেক ভয় পায়। আমাদের মধ্যে কারো কিছু হইলে আমার আম্মু কখনো হসপিটালে যায় না। তো আম্মু খুবই ভয় পায়, হসপিটালের নাম শুনলে সে কান্নাকাটি করে। তো গতকালকে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, নেওয়ার পরে অক্সিজেন দেওয়া হয়েছে। তো উনি থাকবে না হসপিটালে, তো চলে আসছে। তো আজকে আবার নিয়ে গেছে, এখনও পর্যন্ত আসে নাই, এখনও হসপিটালে আছে, জানি না কি অবস্থা। তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আম্মুকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আম্মুর জন্য প্রতিনিয়ত আপনারা দোয়া করবেন। তো আমি মানে কথা বলতে পারতেছি না, আমি এলোমেলো হয়ে যাইতেছি। তো ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ হাফেজ।